কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে, রাশিয়াকে পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে, আর আপনারা তো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না, আপনাদের কাছে বলে লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সাথে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে ফার্স্ট। কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এরদোগান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হেজবুল্লাহ? আপনার দুলাভাই হেজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারো তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি।
আপনি চিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলা ভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের, জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। সিঁড়িও তুমি ওর চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকার তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, ও আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজের একটা সীমা আসে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে না। আমার কথাগুলো কেউ বুঝবে না, বুঝলে 10 বছর পরে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। পাহারা তো দেওয়ার কথা। ওই যে সাইফুল ইসলাম আইনজীবী, চিনেন না? ওই যে কত সুন্দর প্রতিদান দিল। এদেরকে চিনেন আপনি? এদেরকে চিনেন? এই ভিতরে যে আর ঢুকে আছে সাইফুল ইসলাম সাহেব, একজন আইনজীবী, সম্পূর্ণ নিরপরাধ মানুষ, সহজ সরল মানুষকে কিভাবে জবাই করে হত্যা করলো, চিন্তা করতে পারছেন? এটা প্রতিদান। ওই যে পাহারা দিচ্ছেন না মুন্ডু, প্রতিদান। প্রতিদান খুব সুন্দর করে ওরা দিছে। আপনি ব্যবস্থা করবেন যে হামলা যেন না হয়, তাই না? কিন্তু রাত জেগে মুন্ডু পাহারা দিতে বলেছে কে আপনাকে? কোন শরীয়তে পেয়েছেন আপনি? ওই যে প্রতিদান দিয়েছে এরা। আমি হিন্দু যারা, তাদের কথা বলছি না। ওই যে একজনকে গ্রেফতার করেছে, ও বদমাসটার নাম কি যেন ভুলে গেছি। গুলি করবেন আজকে, এর নাম বললেন কেন আপনি? ভারতের এজেন্টটা বাস্তবায়ন করছে, সে করছে না, আর আপনি চুমু দিচ্ছেন তাকে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব সাবধান, জটিল। 5 আগস্টের আগে বলা যেত না মুজিবের মূর্তি চলবে না, বলা যাবে? বলা যায়নি। গেলেই তো লাল ঘরে ঢোকা দেবে, আয়না ঘর তো আছে রেডি করা। কিন্তু 5 আগস্টের পরে 2-3 ঘন্টার মধ্যে গোটা দেশে যা ছিল, এই আপনারা কয়টা দেশ সফর করেন, কয় জেলায় যান? আর আমরা তো গোটা দেশ ঘুরে বেড়াই, তাই না? কোথায় কত বড় মূর্তি, কোন জায়গায় আছে, কেমন, সব তো আমাদের জানা আছে। আমরা তো জানি। একবারে যেভাবে উল্টা দিছে। আমি বক্তব্যে বলেছি যে মুজিবনগরের মূর্তি মাত্র 1 ঘন্টার মধ্যে শেষ করেছে। তা আমাকে বলছে আপনার ভুল বলেছেন, আধা ঘন্টাও লাগেনি, সব চুরমার করে দিচ্ছে। কিন্তু আমার একটা আক্ষেপ থেকে ছাত্রদের উপরে, এই ছাত্রদের যদি আমরা শেখাতে পারতাম, এদের দরকার ছিল আগে মাজারগুলো ভাঙ্গা। কি ভাঙ্গা? মাজার ভেঙে গুঁড়াই দিতে হবে একবারে। বাংলাদেশে কোনো মাজার থাকবে না। কারণ শেখ মুজিবের মূর্তিতে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, তবে করতে পারে। কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল? সবগুলো উল্টা দিবে। আপনারা বলে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাঁস একই থেকে গেছে।
যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না, আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাক্য, অথচ এই বাক্যটাকে ধ্বংস করেছে, এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 100% ভুল। আপনাকে এই অর্থ কি করালো? ওই সুফিরা করাইছে। আর আমাদের মাদ্রাসায় অর্থ করাইছে কি জানেন? মাদ্রাসা পড়া কেউ আছেন না এখানে? একজন হাত তোলেন তো দয়া করে। মাদ্রাসায় পড়েছেন? কওমি মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় কেউ পড়েন না, তাই না? আছেন, হাত তুলছেন না। আমি আপনাকে পড়া ধরবো না, ভয় করেন না। আপনি পড়েছেন শুধু বলেন, আমি বুঝাতে পারবো। শোনেন, তোমার নাম কি? মাদ্রাসায় পড়েছো? কোন ক্লাসে? হাফেজ? কোন ক্লাসে পড়েছো? ও, তাহলে তোমার তোমার হবে না। কওমি মাদ্রাসা বলেছি, তাই না? শোনেন শোনেন শোনেন, বুকের পাটা আছে, হ্যাঁ, তাও হেফজখানায় পড়েছে বলছে। ও শোনেন, আমরা যখন পড়লাম মাদ্রাসায়, আমাদের উস্তাদ আমাদের পড়াইছে, দেখেন কি অবস্থাটা। লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব পড়াতে যা করছে কি জানেন? লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ, মাওজুদুন। কোথায় থেকে আল্লাহকে খতম করে দিছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান। ভাবলেন কথাটা কি? আর বাংলাদেশে গান তৈরি করেছে, জাহেলরা গান তৈরি করেছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। শোনেন, অথচ এটার অনুবাদ হবে কি জানেন? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, এটাতেই সমস্যা, এবং আমাদের পড়াচ্ছে। আমার উস্তাদ বক্তব্য শুনে বলছি, আজকে তুমি মাথাটা ঘুরাই দিলে। কি বললে এটা? এটাই তো ওয়াহদাতুল উজুদ, অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। উপমহাদেশে করেছে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। এই ছেলে, আচ্ছা, মাবুদ শব্দের, এটাও বলছেন মাদ্রাসাকে পড়াছেন না, মাবুদ শব্দের কোন মাবুদাতুন হয়, কিন্তু মাহবুব শব্দের কি হয়? অনেক মহিলার নাম আছে না, মাহবুবা আছে না? তুমি কেন অর্থ করলে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ? হারাম। আল্লাহ সম্পর্কে তিনটা বাক্য বলা হারাম, কিন্তু আপনারা গান তৈরি করেছেন, তাই না? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আর মুখস্থ না, আমার এতটুকু মুখস্থ আছে। তৌবা তৌবা তৌবা। আমি কেন বলছিলাম কথাটা বলেন? আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? আগে কি? লা ইলাহা। দেখেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা। লা ইলাহা সব কিছুকে বর্জন, মানে আত-তাওহীদ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এক। বলেন তো, ইসলাম ছাড়া আর কোনো দিন মানা যাবে? ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা মানা যাবে? সব কি? আগে আল্লাহ বলছেন সব বাতিল করো। কি? সব কি? বাতিল করো। এরপরে বলো কি?
ইল্লাল্লাহ। তাহলে আগে নাকস, আগে কি নাকস করতে পেরেছি। তাগুত আল্লাহ, এর অর্থটাই হলো ওমাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যাবতীয় ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, ইজম সবগুলো অস্বীকার করে আগে কাফের হতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতকে শক্ত করে ধরতে পারবে। তার আগে না, আগে নাকস, আগে নাকস। কারণ এই জায়গাটা যদি অপবিত্র থাকে, আচ্ছা শোনেন একটা কথা বলেন তো, আপনি আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবেন না। ওই যে বলে না আল্লাহ আল্লাহ, বলে না হু হু হু, এই জিকির করা যাবে না? না না, আগে লা ইলাহা বলতে হবে। এটা কি করা লাগবে? পরিষ্কার পবিত্র করা লাগবে। আল্লাহ নামটা বলা অত সহজ না, অত সহজ না। এই জন্য আল্লাহ শব্দটা বলতে হলে আগে বলতে হবে লা ইলাহা, তারপর বলেন ইল্লাল্লাহ। আল্লাহ শব্দটা, ওই যে আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, হারাম। পুরোটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। একটা উদাহরণ 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আপনারা হাদিসটা জানেন, এরপরে আমি নতুন করে বলছি, হাদিসটা জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনের মধ্যে 9 জনের বায়াত নিলেন, 9 জনকে কি ইসলাম কবুল করালেন। কয়জন বলেন? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। তো তখন তারা বলছেন বায়াত তিসআতান ও আমসাকান হাজা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন? কাট করে রেখে দিছে। খেয়াল করলেন কি? কাট করে, ভাষাটা বুঝছেন তো? কাট করে রেখে দিছে। তখন এটা করলেন কেন আপনি? লোকগুলো ক্ষুধার্ত, পায়ে হেঁটে আসছেন দূর থেকে, পায়ে হেঁটে আসছেন দূর থেকে। আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত নিয়ে আসছে, তাই না? আল্লাহ রাসূল তখন বললেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর দেহে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। তখন আচ্ছা, তাবিজ তার দেহের মধ্যে আছে, এরপর অনুবাদ করি ফাআদখালা ইয়াদাহু, সে তার দেহের মধ্যে হাত ঢুক। 1 2 নম্বর কথা হলো, আচ্ছা কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না? আচ্ছা এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রের আসলে চলে না, তাই না? রাত বেশি হয়েছে, ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের? না, ভারী হওয়ার কথা না তো। শোনেন, এটা বুঝতে হবে। আচ্ছা এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন না এই তোমার দেহের মধ্যে কি আছে? তাবিজ, তাবিজটা খুলে দাও বাবা, বলতে পারতেন না? আগে বললেন না কেন? কাট করে রেখে দিলেন কেন? খেয়াল করেন, কিন্তু অন্য কিছু না, সেজদা করা না। তাবিজ দেওয়া হলো শিরিক আসগার, ছোট শিরিক, ছোট শিরিক। কথা বুঝতে পারলেন? খেয়াল করেন, ছোট শিরিক। তো আল্লাহ নবী তা করলেন না। একজন ব্যক্তি আমাকে বলছেন, হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন না, মুসলমানই নাই, আপনি হাদিসটা বুঝেননি। আমাকে বলছেন আমি হাদিস নাকি বুঝিনি। ধমক কত তাও! আল্লাহ নবী এত কড়া ছিলেন না। খেয়াল করেন কিন্তু কথাগুলো, আমি হাদিস বুঝিনি, উনি বুঝেছেন। অথচ হাদিসের ইবারত এইভাবেই আছে, মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই,
কোনো ছাড় নাই। আর উনি বলছেন মুসলমানই নাই, আর আল্লাহ নবী এত কড়া। বলে মুসলমান বেশি দরকার না তাওহীদ দরকার, বলেন তো দেখি। এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য। আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক, মাজার পূজা করুক, কবর পূজা করুক, ভোটটা দিক। বিষয়টা এরকম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপর খেপে যায়, হিন্দু শাখা কি করে হয়, তাই না? ঘটনা তো সত্য। কেন রে ভাই? এই হাদিস কি বলে? এই মুসলমান দিয়ে কি হবে? ওই জন্য আগেই বলেছি, আগে বলিনি, যে আকীদা নিয়ে দোয়া করছে ওই আকীদায় আছে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। জায়গায় আসছেন এবার? আল্লাহ সম্পর্কে আকীদা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছেন, কালেমা পড়াননি। এবার বলেন, তাবিজটা দেহে বাঁধা আছে তাই এই লোকটা বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবিজ বাঁধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারবে না। তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায়? তাবিজ থাকা অবস্থায় হজ করা যায়? তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায়? কে শিখাইছে আপনাদেরকে ইসলাম? আপনি বলেন, যেখানে এখানে চিন্তা করেন একটু, কালেমা আল্লাহ শব্দ বলতে পারবে না, কারণ আল্লাহ শব্দ একটা মান আছে, একটা মর্যাদা আছে, এটা পবিত্র শব্দ। আপনি কেন, আচ্ছা বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ? বলেন তো, পড়া যাবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাস, বাথরুমে ঢুকে পড়া যাবে? আজানের জবাব দেওয়া যাবে? খেয়াল করেন, বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। খেয়াল করেন, আপনি বুঝেননি মনে হয় কথাটা। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না, অপবিত্র জায়গা। সেখানে পেশাব পায়খানা করেন, ওখানে গিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, অপবিত্র জায়গা। তাই আর যেখানে শিরিক আছে, আপনি মাজার পূজা করেন, পীর পূজা করেন, খানকা পূজা করেন, মূর্তি পূজা করেন, বলেন জনগণই সকল ক্ষমতার উৎস, এত অপবিত্র আত্মা নিয়ে মুশরিক অবস্থায় আল্লাহ শব্দ বলতে পারবে? বলতে পারবে না। এই বক্তব্য কে বুঝবে, কাকে বুঝাবেন আপনি? আপনি দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে। আপনার বয়স এখন 55 বছর। কত? এখানে ফজর সালাত পরে অটো নিয়ে রওনা দিচ্ছেন। কি নিয়ে? অটো নিয়ে রওনা দিচ্ছেন। সামনে কি বাজার যেন দেখে আসলাম? গজবতখালী বাজার। কত করে ভাড়া নেয়? 5 টাকা 10 টাকা ভাড়া নেয়। আপনি ফজর পড়েছেন, আমিও ফজর পড়েছি, আমি অটো চালাই। তো আপনি অটোতে উঠলেন, বাজারে গিয়ে নামা দিলেন, আমাকে 10 টাকা দিলেন। কয় টাকা দিলেন? 10 টাকা দিলেন। 10টা টাকা নিয়ে চমুকে ব্যান্ডেল, আস্তে কথা বলেন, এই যে ঘষাঘষি করলাম একটু, এবার পকেটে রাখলাম। আপনি বলেন এবার আপনার ঈমান আছে কিনা বলে যাবেন। আজকে কি হয়েছে? হারাই গেছে? থামেন থামেন থামেন, ঈমান তাহলে হারাই গেছে, ওয়াজ করে লাভ হলো না। আপনি 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 একটু চিন্তা করেন বিষয়টা, একটু ভাবেন তো। আচ্ছা, যে লোকটা কোনোদিন ওযুই করেনি, তার ওযু ভাঙবে? হ্যাঁ, হাসছেন কেন? বুঝেন আগে ভালো করে। যে কোনোদিন ওযুই করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হাসেন না কিন্তু, বুঝেন। যার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেইনি, তো ভাঙলো কখন? যার ভিতরে এই আকীদাটা আছে, এইটা হলো সাইদ বৌনি। এটা কি আপনার কি বলেন? সাইদ বলেন না? এই টাকাটাই হলো বরকতের টাকা। এইটা যদি আপনি মনে করেন এটা আপনার আকীদা না, আগে বুঝাতে ভুল গেছে। আপনার দেহে তাবিজ আছে, আপনি কি মুশরিক, তাই না? আপনি কি মুশরিক? আপনার বিশ্বাস আছে যে তাবিজ দিলে ভূতে ধরে না,
তাই না? তাবিজ দিলে কি ভূতে ধরে না। আমার গায়ে তাবিজ নাই, খেয়াল করেন, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। বলেন যে আমার ঈমান আছে কিনা? খেয়াল করেন ভাষাটা। আপনার দেহে তাবিজ আছে, ওটা ফায়সালা হয়ে গেছে, তাই না? আপনি শিরিক করছেন। কিন্তু আমার দেহে তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে কি কাজ হয়, দাঁতের ব্যথা ভালো হয়, ভূতে ধরে না, জিন ধরে না, এই বিশ্বাসটা আছে। এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? আচ্ছা, যদি এই বিশ্বাস থাকে তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান গেছিল না। তাহলে আমি তো ওযুই করিনি, তাই না? মানে আমার ভিতরে তো ঈমান আসেনি, ঈমান গেল কি করে? এই জন্য মানুষ ওয়াজ করে ঈমান ভঙ্গের কারণ, পড়ানোর পরে বলতে পারতেন না ঈমান আছে কিনা। এইগুলো বুঝাতে হলে ঈমান না থাকলে ভাঙবে কি করে? এত রাত্রে আগে তো ওযু করানো লাগবে। রাত বেশি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের? আপনার বাপের ভারী হওয়ার কথা না তো, আপনার মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন। আচ্ছা, এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন না? এই তোমার দেহের মধ্যে কি আছে? তাবিজটা খুলে দাও বাবা। মারা গেল, ধুতে গিয়ে বললেন, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ, হুকুম কি বলে রেখে দিলেন, করবেন খেয়াল করেন, অন্য কিছু না, সেজদা করা না। মুমিন অবস্থায় গেছে, তাবিজ দেওয়া হলো শিরিকে আসগার, ছোট শিরিক। ছোট, কিন্তু হজ করেছে, কত বুঝতে পারলেন? 2 বার উমরা করেছে, করেনি? ছোট শিরিক, লাভ হয়েছে না। আল্লাহর নবী ঈমানই ভিতরে যায়নি, হজ করে কি করবে? আমাকে বলছেন হাদিস অনুবাদ করা দেখে বলছেন ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহর নবী এত কড়া ছিলেন না, নামাজ পড়ে হজ করে, মুসলমানই নাই। আপনি হাদিসটা বুঝেননি। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদেরকে আমি হাদিস নাকি বুঝবেন? বুঝিনি। আপনি সারের দোকানদার, কিসের দোকানদার? আল্লাহর নবী এত কড়া সারের দোকানদার, খেয়াল করেন। আমি কাল সকালে সার কিনতে যাব, আমি হাদিস বুঝি, কিন্তু অত সকালে তার ব্যাংক খুলেনি, টাকা নাই। আমি বলছি অথচ হাদিসের ইবারত এই ভাবেই আছে, দেন 10টার দিকে টাকা দিয়ে দেব। শিরিকের ক্ষেত্রে প্রথম কাস্টমার আমি, দিবেন আপনি? নওগাঁতে কেউ নাই, নওগাঁতে এরকম দোকানদার মুসলমানই নাই। আর আল্লাহ বলবে কি জানেন? বলে মুসলমান বেশি দরকার না তাওহীদ দরকার? বলেন তো দেখি, এখনই আইছে। এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামকে যদি প্রথম দেওয়া যায়, আমরা সবাই মুসলমান হোক, মাজার পূজা করুক, কবর পূজা করুক, বলেন তো এই লোকটা মুমিন না মুশরিক? বিষয়টা এরকম না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হজ চলেনি মাঝে মাঝে, এই বিশ্বাস আপনার ভিতরে আছে। হিন্দু শাখা কি আছে আপনার ভিতরে? আছে না? কে ঘটনা তো সত্য, কে বুঝবে কথাগুলো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিস কি বলে? করেন কি করে? এই মুসলমান দিয়ে কি হবে? ওই জন্য আগেই বলেছি, আগে বলিনি, কিন্তু আপনি দিলেন। মুজাফফর আকীদা নিয়ে দোয়া করছে, ওই আকীদায় আছে আল্লাহ কি হয়েছে? পরিচিত মানুষ দেই গায়েব হয়ে যা হয়। জায়গা আসছেন এবার। গতকাল বিক্রি হয়েছিল 10,000 টাকা। আস্তাগফিরুল্লাহ। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তাকে বসায় রাখছেন, কালেমা পড়াননি। এবার বলেন তাবিজটা দেহে বাঁধা আছে, তাই এই লোকটা বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবিজ বাঁধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না কত বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার এই কথা বলতে পারবে না। ভুল বললাম? তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায়? তাবিজ থাকা অবস্থায় হজ করা যায়? তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায়? কে শিখাইছে আপনাদেরকে ইসলাম? এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ, বাকি দেওয়ার পরেও আপনি এত বিক্রি হলো কেন? মনে আল্লাহ বরকত দিয়েছে, এখানে চিন্তা করেন একটু, তাই না? কালেমা আল্লাহ শব্দ বলতে পারবে, বিশ্বাস জীবনে করবে? আর আল্লাহ শব্দ টার্গেট হলো কি? একটা মর্যাদা আছে, আজকে 1 লাখ টাকা, একটা পবিত্র শব্দ, বুঝেন? আচ্ছা, বাথরুমে গিয়ে কি বলা যায় আল্লাহ শব্দ? বলেন তো, এটা কি মুমিনের নাম না মুশরিকের? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল খাবাস। বাথরুমে ঢুকে পড়া যাবে? বরকত কে পছন্দ? আজানের জবাব দেওয়া যাবে? কোন লোক আছে কিন্তু, খেয়াল করেন, বাথরুম কিন্তু শিরকের জায়গা না, খেয়াল করেন। ভালো মানুষ গেছে, বুঝেননি মনে হয় কথাটা? অনেক বাথরুম কিন্তু শিরকের জায়গা না, যে অপবিত্র জায়গা, সেখানে পেশাব পায়খানা করেন, ওখানে গিয়ে আল্লাহ শব্দ অনেক লোক আছে করা
যাবে না, ও পবিত্র জায়গা তাই। আর যেখানে শিরক আছে আপনি মাজার পূজা করেন, পীর পূজা করেন, খানকা পূজা করেন, মূর্তি পূজা করেন, বলেন জনগণই সকল ক্ষমতার উৎস, বরকত হয়। এত অপবিত্র, তো মুমিন না, মুশরিক অবস্থায় আল্লাহ ঈমানই নাই ভিতরে, এজন্য উল্টা বিশ্বাস তার। এই ঈমান নিয়ে যদি আপনি 5000 বছর 10000 বছর ইবাদত করেন, দেখেন মিশ্রণটা কিভাবে হয়েছে। আপনার বয়স কি নাই? 55 বছর। কত বলেন তো ভিতরে কি নাই? এখানে ঈমানই নাই, ঢুকেই ফজর সালাত বাড়ির উপর দিয়ে যায় না কি নিয়ে, কিন্তু নামাজ পড়ে রওনা হয়। সামনে কি বাজার যেন দেখে আসলাম, আল্লাহ যেন আমাদের বুঝার তলে বাজার করে। কত করে ভাড়া নাই? কিছু তিতু কথা বললাম, হয়তো রাগ টাগ করলেন, 5 টাকা 10 টাকা ভাড়া নেই, বুঝবেন। আপনি ফজর পড়েছেন, আমিও ফজর পড়েছি, এখন আপনি প্রশ্ন করবেন একটা, তো কি বললেন? বাজারে গিয়ে নামাজ, আমি হলাম মসজিদের সভাপতি, মসজিদে ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া, হজ করেছি 5 বার, আমি মাজারে গরু দিই, তাই আমি মুশরিক? জি, আপনি খাঁটি মুশরিক। এই যে মানে বেদিন যারা, তাদের চেয়ে বড় কাফের আপনি। এবার পকেটে মুরতাদ, আপনি কি আপনি বলেন মুরতাদ, বড় কাফের। আপনার ঈমান আছে কিনা বলে জানেন? মানে শুনেন কি হয়েছে, মসজিদের মুতাল্লি হয়ে গেছে, দাপট আপনার ভিতরে, তাই না? এত অহংকার, ঈমান তাহলে হারিয়ে গেছে 5 বার, তাই এত অহংকার। ওয়াজ করে লাভ হলো না। কিন্তু আব্দুল মুত্তালিব নাম শুনেছেন আপনি? কোথাকার মুতাল্লি? একটু চিন্তা করেন বিষয়টা, কাবার একটু ভাবেন তো বাবা। এত দাপট, হজ কয়বার করেছে? হজ কয়বার করেছে আব্দুল মুত্তালিব? প্রতি বছর হজ করতো। হাসছেন কেন? বুঝেন আগে ভালো করে। যত মানুষ যেত হজে, যে কোনো দিন ওযুই করেনি, তার ওযু ভাঙার সম্ভাবনা আছে, পবিত্র রাখতো, তওয়াফ হাসেন না কিন্তু বুঝেন করতো। যখন আব্রাহা, যার মধ্যে কোনোদিন ঈমান ঢুকেইনি, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো, যার ভিতরে এই আকীদাটা আছে, এইটা আব্রাহার কাছে গিয়ে বলছে, আব্রাহা শোনো, তোমার লোকেরা আমার উট চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে, আর তুমি আসছো তোমার উটের খোঁজে। বুঝাতে ভুল গেছে, আপনার দেহে তাবিজ। তখন আব্দুল মুত্তালিব বলে, কি মুশরিক, তাই না? আপনি কি যে উটের মালিক, আপনার বিশ্বাস কাবার মালিক আল্লাহ, যে তাবিজ দিলে ভূতে ধরে না, আমার উট দিয়ে দাও। তাবিজ দিলে কি ভূতে, আল্লাহই বুঝ ধরে না। কি ঠিক হয়েছে কথা? আমার গায়ে তাবিজ নাই, খেয়াল করেন, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার ভিতরে বিশ্বাস আছে। হিসাবে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। হজ করতো, উমরা করতো, সাফা মারওয়া সাই করতো, তওয়াফ করতো, তার নিয়ত কত পবিত্র, তাবিজ আছে, ফয়সালা হয়ে গেছে, তাই না? জামা কাপড় শিরক করছেন, কিছু ফেলে রেখে, কিন্তু আমার দেহে তাবিজ নাই। হয় যদি থাকে, কাপড়ে অপবিত্রতা আছে। কাবা ঘরকে এত সম্মান দিয়েছে, কাজ ন্যাংটা দাঁতের ব্যথা ভালো হয়, বুঝেন, ধরে না, জিন ধরে না, এই বিশ্বাসটা আছে। এবার কাপড় চোপড় হারাম থাকতে পারে, একবার পবিত্র হয়ে শরীরে যদি এই বিশ্বাস থাকে, আমার ভিতরে কোনোদিন ঈমান গেছিল? চিন্তা করছেন আপনি? বলেন তো আব্দুল মুত্তালিব আছে কোথায়? আমি তো ওযুই করিনি, তাই না? জাহান্নামে না, মানে আমার ভিতরে তো ঈমান আসেনি, ঈমান গেল কি করে? যতদিন বেঁচে ছিলেন আবু তালেব ঈমান ভঙ্গের কারণ, আর আমি বক্তব্য দিই ঈমান আছে কিনা, কতদিন পারেনি, কারণ একবার সামনে কি করেছে আবু তালেব, ওযু করানো লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 বার উমরা করে এই দাপট। আপনার বাপ মারা গেছে বেদাতি মসজিদে, আপনার মা মারা গেছে হয়ে এই দাপট, গোসল দিতে গিয়ে দেখছেন, শরম করেন একটু, লজ্জা করেন একটু, তাবিজ কোমরে, মাজার পূজা, কবর পূজা, মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন। মারা গেল, শরমের লজ্জা নাই, ধুতে বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব। হুকুম কি বলেন তো? এখন কি করব? গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল এই লোকটা কি মুমিন অবস্থায় গেছে সরকার, এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার, কিন্তু হজ করেছে, পাগড়িওয়ালা হুজুর 2 বার উমরা করেছে, করেনি? সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ঈমানই ভিতরে যায়নি, হজ করে কি করবে? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দারুণ একটা ব্যাপার এনেছে, নামাজ পড়ে, হজ করে, এই দুইটা মিলে, ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, জমা দিছে, এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই। সারের দোকানদার, কিসের দোকানদার? সারের দোকানদার
আমি কাল সকালে সার কিনতে যাব, ধর্ষণতন্ত্র আছে, কিন্তু অত সকালে তো আর ব্যাংক খুলেনি, টাকা নেই। তন্ত্র, আমি বলছি গুণতন্ত্র উর্ফে গণতন্ত্র, সার দেন 2 বস্তা, এইটা শুধু রেখে দিছে। 10টা বুঝেননি কথা? এইটা রেখে প্রথম জমা কাস্টমার দিছে, আমি। মানে দিবেন এর আপনি? আদতে হবে। নওগাঁতে কেউ কিছু নিছে আর কিছু নওগাঁতে এরকম দোকান হুজুরেরা যেন খুশি থাকে, দিবে? সাধারণ মানুষের জন্য ও খুশি বলবে কি থাকে, জানেন? ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে। পরিচিত বুঝেননি কথা? ওই যে একটা এখনই শয়তান আছেন আছে। উপদেষ্টা ওর বিশ্বাস। পরিষদটাকে অপবিত্র করে দিছে যে একবার। বাকি যদি প্রথম দেওয়া এই যায়, ঈদের দিনে মূর্তি পূজা করলো না এরা, বুঝছেন তাই না? 2টা বলেন তো, কালকে এই এক ছেলে লোকটা পোস্ট করেছে, মুমিন না এই মুশরিক? শয়তান নাকি বলেছে রোজা যেমন হাজী সাহেব, ফরজ, ঈদ লাভ নাই। কি বলে নামাজ হজ যেমন চলে। ফরজ, পহেলা এই বৈশাখও বিশ্বাস আপনার ভিতরে আছে, এই বিশ্বাস কি আছে আপনার ভিতরে আছে না? তেমন। এই যে শয়তান এটাও ফরজ। কে বুঝবে কথাগুলো? বুঝেননি কথা? কে কত বড় বুঝবে শয়তান হলে কথা কথাগুলো? বলতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, আপনি একটু বিশ্বাস খেয়াল করেন কি করে? একটু দুইটা মিলে আচ্ছা, ঠিক আছে, দিলেন একটা না। সুন্দর কাজ করতে কিন্তু চাচ্ছে। আপনি সবাই দিলেন। খুশি করবে, তাই না? মুজাফফর আমেরিকা খুশি থাকবে, সার চীন কিনতে খুশি আসছে। থাকবে, ইন্ডিয়া খুশি পরিচিত থাকবে, মানুষ। হুজুররা দিই। খুশি থাকবে, আমরাও যা খুশি হয় থাকবো। হবে। মাঝখান থেকে খুব গতকাল সুন্দর বিক্রি একটা হয়েছিল রাষ্ট্র ব্যবস্থা 10,000 হবে, টাকা। তাই না? আজ এখানে কিছু নিচে আর কিছু কি দোকানে বাদ দিছে। প্রথম আল্লাহ বাকি বলে যাওয়া দিয়েছেন, বড়। বাবা বিক্রি থামো, হয়েছে তোমার 50,000 খবর টাকা। আছে। আল্লাহ কি বলছেন? এই থামেন, সুবহানাল্লাহ। ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা আজকে বিক্রি সাবিলা। বাকি দেওয়ার পরে কত? আল্লাহ বলছেন ওরা বলে কি জানো? 50,000 কিছু নিব, কিছু ছাড়বো, আর দুইটা ক্যাশ মিলে গুনে একটা বলছে, সুন্দর এই লোকটা বাকি না নিলে হয়তো 1 লাখ পার হয়ে যেত। কত বড় নিমু খারাপ চিন্তা করেন। এটা হলো আপনার ঈমান। আমি কি ভুল বললাম? এটাই বলি। যদি চিন্তা করতো এই লোকটা, এই আব্দুর রাজ্জাক সাহেব আসছিলেন, এই লোকটা মনে হয় পরহেজগার মানুষ, বাকি দেওয়ার পরেও এত বিক্রি হলো কেন? মনে হয় আল্লাহ বরকত দিছে। এটা হলো মুমিনের অন্তর, তাই না? কিন্তু হারাম করতো, এই বিশ্বাস জীবনে করবে? ওর টার্গেট হলো কি, এই বাকিটা না দিলে আজকে 1 লাখ পার হয়ে যেত। বুঝেননি কথা? এই হলো আপনার অন্তর। এটা কি মুমিনের অন্তর না মুশরিকের অন্তর? ও আল্লাহর বরকতকে পছন্দ। আপনার গ্রামে অনেক বরকতপূর্ণ লোকও আছে, কিন্তু কোনো লোক গেছে, ভালো মানুষ গেছে, আপনি তাকে বাকি দিয়ে দিয়েছেন। অনেক লোক আছে যে তারা চায় যে উনি যেন আমার দোকান থেকে মাল কিনে। অনেক লোক আছে, কিন্তু দোকানদার আছে না, ওই লোকটা আমার দোকান থেকে মাল কিনলে ভালো, ওকে কম দামে দিবে। ওদের মাথায় টার্গেট আছে, লোকটা মনে হয় ভালো, আমার দোকান থেকে মাল কিনলে আল্লাহ বরকত দান করে। এরকম বহু লোক আছে, কিন্তু বরকত হয়। কিন্তু ও তো মুমিন না, ও কি, ওর ইমানই নাই ভেতরে, এজন্য উল্টা বিশ্বাস তার। এই ইমান নিয়ে যদি আপনি 5,000 বছর 10,000 বছর ইবাদত করেন, আল্লাহর কাছে যাবে? কারণ ভিতরে কি নাই? বলেন তো, ভিতরে কি নাই? ইমানই নাই, ঢুকেই নি, ওই বাড়ির উপর দিয়েও যায়নি ইমান ওর। কিন্তু নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিছু তিতু কথা বললাম, হয়তো রাগ টাগ করলেন, মাফ করে দিন, তো বুঝবেন এইটা হলো। এখন আপনি প্রশ্ন করবেন একটা, কি বললেন? আমি হলাম মসজিদের সভাপতি, মসজিদের ছাদ তৈরি করে দিছি, জমিটা আমার বাপের দেওয়া, হজ করেছি 5 বার, আমি মাজারে গরু দিই, তাই আমি মুশরিক? জি, আপনি খাঁটি মুশরিক। মানে এই বেদিন যারা, তাদের চেয়ে বড় কাফের আপনি। আপনি মুরতাদ। আপনি কি? মুরতাদ, বড় কাফের আপনি। আপনি বুঝেননি মানে? শোনেন, মসজিদের মুতল্লি হয়ে এত দাপট আপনার ভেতরে, তাই না? এত অহংকার, হজ করেছেন 5 বার, তাই এত অহংকার। কিন্তু আব্দুল মুত্তালেব নাম শুনেছেন? কোথাকার মুতল্লি? কাবার মুতল্লি। বাবা, এত দাপট। হজ কয়বার করেছে? হজ কয়বার করেছে আব্দুল মুত্তালেব? প্রতি বছর হজ করত, সারা পৃথিবী থেকে যত মানুষ যেত হজে, ফ্রি খাওয়াতো, কাবা ঘর পবিত্র রাখতো, তফ করতো, ছাপা মারা সাই করতো। যখন আব্রাহা ভাঙতে গেল কাবা, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালেবের উটগুলো নিয়ে পালাই গেছে। আব্রাহার কাছে গিয়ে বলছে, আব্রাহা শোনো,
তোমার লোকেরা আমার উট চুরি করেছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতল্লি, আমি আসছি বিশাল বাহিনী নিয়ে কাবা ভাঙতে, আর তুমি আসছো তোমার উটের খোঁজে, তুমি তো স্বার্থপর একটা। তখন আব্দুল মোত্তালেব বলেছিল কি জানেন, যে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, আমার উট দিয়ে দাও, ওই কাবার মালিক আল্লাহ বুঝবে। কি ঠিক হয়েছে কথা? আপনার চেয়ে বড় মুসলিমকে হিসাবে হিসাবে, তাই না? হজ করতো, উমরা করতো, ছাপা মারা সাই করতো, তফ করতো, তার নিয়ত কত পবিত্র ছিল। তফ করছে, জামা কাপড় সব কিছু ফেলে রেখে উলঙ্গ হয়ে, ভয় যদি থাকে কাপড়ে অপবিত্রতা। কাবা ঘরেরকে এত সম্মান দিয়েছে যে ন্যাংটা এত অফ করেছে। বুঝেন মনে কথাটা? কারণ কাপড় চোপড় হারাম থাকতে পারে, একবার পবিত্র হয়ে শরীরে কিচ্ছু নাই, কাবা ঘর তো অফ করছে, কত সম্মান দিয়েছে কাবাকে। চিন্তা করছেন আপনি? বলেন তো আব্দুল মুত্তালিব আছে কোথায়? বলেন, জাহান্নামে না? আবু তালেব কোথায় আছে? যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন আল্লাহর নবীর দিকে চোখ রাঙ্গাতে পারেনি আবু জাহাল, ততদিন পারেনি, একবার সংরক্ষণ করেছে। আবু তালেব আছে কোথায়? আর আপনি 5 বার উমরা করে এই দাপট, বেদাতি মসজিদের মুতাল্লি হয়ে এই দাপট, শরম করেন একটু, লজ্জা করেন একটু। মাজার পূজা, কবর পূজার, মূর্তি পূজা থেকে শুরু করে যত পূজা আছে আপনি সব করেন, আপনার শরমের লজ্জা নাই। বলছে গণতন্ত্রের জন্য জীবন দেব, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। যে ছিল সেও বলতো গণতান্ত্রিক সরকার, এখন যারা আসতে চাচ্ছে তারাও বলছে কি গণতন্ত্রের সরকার। টুপি আলা, পাগড়ি আলা, হুজুর হুজুর যত আছে সবাই বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। গণতন্ত্র ইসলাম কি এক জিনিস? কিন্তু দারুণ একটা ব্যাপার, শেষ কথা, দারুণ একটা ব্যাপার খুঁজছে এরা। এই দুইটা মিলে, ওই যে সংবিধান সংস্কার কমিশন আছে না, এরা জমা দিছে, এর মধ্যে কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদ নাই, জাতীয়তাবাদ নাই, তারপরে কমিউনিজম নাই, আছে কি এই লেজ কাটা ধর্ষণতন্ত্র আছে, খুনতন্ত্র, আইনাতন্ত্র, গুণতন্ত্র উর্ফে গণতন্ত্র। এইটা শুধু রেখে দিছে, বুঝেননি কথা? এইটা রেখে জমা দিছে, মানে এর আদতে হবে। কিছু নিছে আর কিছু বাদ দিছে, হুজুরেরা যেন খুশি থাকে, সাধারণ মানুষের যেন খুশি থাকে, ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে। বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেষ্টা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবারে। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না, বুঝছেন? দুইটা কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমনি ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ। বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে। শুনেন, একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো, মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এই জন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন, বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কি জানো, কিছু নিব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা সুন্দর